লোকের গাঁড় ধরে টানতে খুব ভালো লাগে না? বেশ্যা মাগি, গতর বেচে খাওয়া মাগি। লোকের গতর দেখাচ্ছিস, নিজের গতর দেখাতে পারিস? রেন্ডি মাগি, নাংকে তো নিজের গতর দেখিয়ে খাচ্ছিস, বেচে তো খাচ্ছিস। বাস্তব কথা, আমাদের আত্মীয়র মধ্যে আছে, তার এখন কত 38, 35, 36 বছর বয়স, সে যাকে তাকে জড়ি ধরে, কারণ এদের শরীরে হিটটা বেশি, বললে তো হবে না। যাকে তাকে জড়ি ধরে, যদি কোনো অনুষ্ঠান হয় না, সত্যি করে বলছি তাকে আলাদা রেখে দেয়, সে পুরো দরজা ফরজা ফাটিয়ে ফেলে। যার জন্য কেন আমি কার গাঁড়ে ধনে আর জিরের গুঁড়ো দিয়ে রান্না করতে গেছি? হ্যাঁ, যে তাদের গুদ জ্বলে উঠছে জ্বালায়। লঙ্কার গুঁড়ো তো দিইনি এখনো। লঙ্কার গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিলে সে তো বেঁচে ফিরতে পারবে না, একেবারে ঝেমে দেবো। আরে আমি গু বলছি, গু। শোনো না, আমি গু বলছি। আরে মাম্মাম টিপি ধরেছিল। হ্যাঁ, মাম্মাম টিপি ধরেছিল ওই যে ইয়েতে, আমার ওই জামাইয়ে, বুঝেছ? মাম্মাম টিপি ধরেছিল আমার, মানে ওই নিমকিতে খোঁচাখুচি করছিল। তা আমাকে নিমকিতেও খুচি করছিল, আবার মাম্মামও ধরছিল। তা আমি না এইরকম করে, তোমরা শুনলে তো আমার এইরকম করে, আমার চড়িয়ে তো জোরবনের চালা অনেক। তাই আমার ওই চুইটি জামাইয়ে এরকম দুই দিকে ধরে আমার টানাটানি করে, যে ওই মামগুলো এরকম পেটের কাছে ঝুলে গেছে। তা আজকে আমি এই খাটে বসে, এই সোফায় বসিনি, আজকে আমি নিচে বসে বসে ভিডিও করেছি। হ্যাঁ, ওই ঝুলনটা হাঁচি 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 হাঁচি। আমাকে আবার বলেছে আমাকে কলগেট বার করে দেবে। আমার 3 রকম নাকি কলগেট, একটা হলুদ, একটা লাল। লালটা কখনো কখনো হয় না, কখনো হয় না। জামাইরা এত গুতায় এত গুতায় এত গুতায়, আমার আর লাল কলগেট বেড়ায় না, সাদা সাদা বেড়ায়, বুঝেছ? ওই সাদা সাদা গুলাই বেড়ায়। কি বলবো বলো, ওদের খোঁচা লাইক দিয়ে আসে গো, কি বলবো, এই খোঁচা লাইক দিয়ে আমার জামাইগুলো আমাকে মাম্মাম টিপি ধরি পুরো খেয়েলি আমার হাঁটুর কাছে নিয়ে চলে এসছে মাম্মাম। চিন্তা করতে পারো তোমরা? ম্যাডাম আমার নামটা নেবেন, ম্যাডাম আমার নামটা নেবেন প্লিজ, ম্যাডাম নামটা নেবেন একবার। কেন অপোজিট পার্টির দলগুলো সবাই ভাবছে ম্যাডাম, ম্যাডাম অপোজিট পার্টির দলগুলো ভাবছে কি জানেন, ভাবছি যে আমি হয়তো আপনার এগেনস্টে, সেই জন্য আমার নামটা নেবেন ম্যাডাম। ম্যাডাম সাতচন্নি রাক্ষসী, এই রাক্ষসী, এই গু, এই হারামজাদি। ওই লাইভে যাই, তার থেকে নম্বর নিয়েছি, সে ফোন করে আমাদের সামনে বলবে দিদি আমার জন্য একটা মেয়ে দেখে দাও। এবারে দেখো, মেয়ে দেখে দাও মেয়ে দেখে দাও করতে করতে বলছে কি, আমার সঙ্গে কাউকে একটু আলাপ করে দাও, আমি সময় কাটাবো, সে যে কিরকম টাকা পয়সা নেবে আমি দেবো। আর আমার হাজবেন্ড এমন একটা ভালো মানুষ না বোন, আমি আমার হাজবেন্ডের সঙ্গে সব আলোচনা করি। হ্যাঁ, এটা আমি বলেছি কইকে, সেইটাও আবার দিয়েছে। সঞ্জয় ঘোষ বলে একজন আছে, চলো কোন মানুষের ইচ্ছা হয় না একটু ঘুরতে যাই, একটু বন্ধু করি? হ্যাঁ 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 হ্যাঁ, নরমাল মানুষের ইচ্ছা হয় না, সেটা না আমারও ইচ্ছে হচ্ছে, আমি সেটা না কইকে বলেছি। হ্যাঁ, তাহলে যে ঘুরতে যাবো, একটা রেস্টুরেন্টে বসে খাবো, তাহলে তোমার চরিত্রটা আমি বিক্রি করবো না। কারণ আমি, আমার ঘরে আমার স্বামী আছে, আমার 2টো বাচ্চা আছে, তাই না? মানে হলো কই তাকে দিয়েছে, সে ওয়াইটিতে শোনাচ্ছে। আমার বর বলছে দুনিয়া যা কিছু শোনা তুমি নেবে না, তুমি অসুস্থ হবে না। আমার একটাই শুধু দুঃখ যে আমি যাদেরকে ভালোবেসেছি তারাই আমার সাথে এই অসুস্থ হয়ে গেছি। আমার ভিতরটা এটাই কষ্ট, জানো তো, আমি এখনো কত ভালোবাসি, জানো। কান্নাকাটি করবেন না, একদম কান্নাকাটি করবেন না। কাঁদছেন কেন? ও দোষ করেছে, ও কাঁদবে, আপনি কেন কাঁদছেন? গু এটা তোর জন্য।